এমন কিছু বৈজ্ঞানিক পরীক্ষা যা আপনাকে চমকে দিবে। নাম্বার 1, একটা ফ্রিজে রাখা আঙ্গুর পানির গ্লাসে ডুবিয়ে দিন, দেখবেন সাথে সাথে পুরো গ্লাসের পানি বরফ হয়ে যাবে। বিশ্বাস না হলে এটা ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 2, একটা কুক ঢাকি দেওয়ার পরে সেটা ফ্রিজে রেখে দিন, সেটাকে 24 ঘন্টা পর বের করে একটা ঝাঁকে মারলে দেখবেন সেটি গ্লাসে ডালার পরে ঠিক এরকম হয়ে যাবে। নাম্বার 3, একটা পানির বোতলকে এভাবে উল্টো ভাবে ঝুলিয়ে রাখুন, বোতলের উপর এক টুকরা বরফ রেখে দিলে দেখবেন বোতলের ভিতরে থাকা পানিটা এরকম বুদবুদি মারবে। নাম্বার 4, একটা বোতলে বেলুন লাগানোর পর সেটা গরম পানিতে দিন, তাহলে দেখবেন বেলুনটি বড় হবে। আর যখন সেটি আবার ঠান্ডা পানিতে দিবেন তাহলে দেখবেন আবার বেলুনটি ছোট হয়ে যাবে। নাম্বার 5, এক টুকরা বরফের উপরে ঠান্ডা পানি ঢালিয়ে দিন, দেখবেন পানি যত ঢালবেন তত বরফটি লম্বা হবে। কারোর বাসায় ফ্রিজ থাকলে এটা ট্রাই করে দেখতে পারেন। এমন কিছু বৈজ্ঞানিক পরীক্ষা যা আপনাকে চমকে দিবে। নাম্বার 1, একটা ফ্রিজে রাখা আঙ্গুর পানির গ্লাসে ডুবিয়ে দিন, দেখবেন সাথে সাথে পুরো গ্লাসের পানি বরফ হয়ে যাবে। বিশ্বাস না হলে এটা ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 2, একটা কুক ঢাকি দেওয়ার পরে সেটা ফ্রিজে রেখে দিন, সেটাকে 24 ঘন্টা পর বের করে একটা ঝাঁকে মারলে দেখবেন সেটি গ্লাসে ডালার পরে ঠিক এরকম হয়ে যাবে। নাম্বার 3, একটা পানির বোতলকে এভাবে উল্টো ভাবে ঝুলিয়ে রাখুন, বোতলের উপর এক টুকরা বরফ রেখে দিলে দেখবেন বোতলের ভিতরে থাকা পানিটা এরকম বুদবুদি মারবে। নাম্বার 4, একটা বোতলে বেলুন লাগানোর পর সেটা গরম পানিতে দিন, তাহলে দেখবেন বেলুনটি বড় হবে। আর যখন সেটি আবার ঠান্ডা পানিতে দিবেন তাহলে দেখবেন আবার বেলুনটি ছোট হয়ে যাবে। নাম্বার 5, এক টুকরা বরফের উপরে ঠান্ডা পানি ঢালিয়ে দিন, দেখবেন পানি যত ঢালবেন তত বরফটি লম্বা হবে। কারোর বাসায় ফ্রিজ থাকলে এটা ট্রাই করে দেখতে পারেন।